ঘুমাইতে দেয় না বসা, দিনে ঘুমাইতে দেয় না, হ্যাঁ রাত পারি না। সর্বু এই বেটা দারুণের বাচ্চা, মেম সাহেবরা আগে থেকে খবর দিয়েছিল, ঘাটে যাসনি কেন? ঘাট মানে আমাকে সেই ঘাট, মানে আমাকে লঞ্চ ঘাট আর কি। মালপত্র নিয়ে চল। মেম সাহেবরা এখানে থাকবেন? অবশ্যই থাকবেন, থাকলে লেগে তো বাংলো, কেন থাকবো? ট্রেনিং মিশন, ট্রেনিং মিশন। ও ট্রেনিং মিশন মানে আমাকে সেই ট্রেনিং মিশন, অবশ্যই ট্রেনিং মিশন, খুব ভালো ট্রেনিং মিশন। ট্রেনিং মিশনটা কি? তোর মাথা আসেন। মেম সাহেব আমার ভাড়াটা দিন। হিসেব করে দিয়েছেন তো? গুনে পয়সা দেওয়ার অভ্যেস আমার নেই। মেপে কথা বলার অভ্যেস আমার নেই। চলে সালাম। বেশ বেশ বেশ, খোদার উপরে খুদকারি করে যারা, পানির মধ্যে ডুবে ডুবে মরে তারা। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। শহরের মেয়েরা চেনে শুধু থানা, এবার তোমরা চিনে নাও নদী ও নালা। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ওকে একটু বাঁচাও। সেদিন বলেছিলে বিপদে পড়লে মারপেটের খালাতো ভাই ডাকতে হবে, সত্যি আজ বিপদে পড়েছি। দুলা ভাই ওকে একটু বাঁচাও। আমার এখন সময় নেই। শালা ভিজেই যখন গেলাম তখন তো বাঁচাতেই হয়। ভেতরের পানি সব বের করে দিয়েছি, খানিকক্ষণ রোদে রেখে দিন, শুকিয়ে যাবে। এই যে খালাতো ভাই, ওকে একটু ডাক বাংলোতে পৌঁছে দেবেন? ঠিক আছে। ওঠেন মেম সাহেব, কাঁধে চড়ার যখন শখ হয়েছে। এই যে মেম সাহেব, এখন কেমন আছেন? সর্বতালী আশেপাশে কোনো ডাক্তার কবিরাজ নেই? কবিরাজ ডাক্তার? এই বেটা দারোয়ান, এই দারোয়ানের বাচ্চা, মেম সাহেব হাসতে হাসতে মরে যাচ্ছেন, তুই একটা ডাক্তার কবিরাজের ব্যবস্থা করতে পারিস? কবিরাজ? ও কবিরাজ মানে আমাদের সেই কবিরাজ, মানে কবিরাজ, কিন্তু কবিরাজ কেন? এই শালা প্যাচাল বলা শুরু করলে সারা রাত চলে যাবে। দেখুন মেম সাহেব, আমার কাছে একটা ওষুধ আছে, এটা খেলে সর্দি কাশি একদম সেরে যাবে। নিন। আপনার তো আবার দিশিটা চলে না, যাকে আমি কবিরাজ ডেকে নিয়ে আসছি। কবিরাজ সাহেব, কবিরাজ সাহেব, এই যে কবিরাজ সাহেব, কবিরাজ সাহেব শোনেন, মেম সাহেবের অবস্থা খুব খারাপ, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। কারে ডাকতেছে শরবত ভাই? দেখো না আপিন খাইয়া বুইরাই বেহুশ, বেশি দরকার থাকলে মাথায় করে লইয়া যাও। হ্যাঁ মাথায় করে এই বুড়াটারে? ঠিক আছে, পেয়েছি। চল বেটা বুইরা খাটাস। চল বেটা। মেম সাহেব, ও মেম সাহেব, এই যে মেম সাহেব, কবিরাজ নিয়ে এসছি। শালার ঘুম আর কিছুতেই ভাঙতে চাইছে না, ওকে রেখে গেলাম, নেশা ছুটে গেলে ওষুধ নিয়ে নেবেন, খবরদার যেতে দেবেন না। আমি যাই।
আমার ঘর উনি আবার আমার জন্য অপেক্ষা করছে। এই যে গরম পানি, এদিকে ঘুমায়। ও কি বিয়ে করে? হ্যাঁ, বিয়ে করেছে, সাংঘাতিক ভাবে বিয়ে করেছে, উত্তম ভাবে বিয়ে করেছে। বউ দেখতে অতি চমৎকার, আপনার চেয়ে সুন্দরী, তবে একটা বালিশকে বিয়ে করেছে। লাল শাড়ি, লাল চুড়ি, লাল পেটিকোট, পেটিকোট আপনি বালিশকে বোনা বানিয়ে বিয়ে করলে তো পারো। বিয়ে? ওই বাইরের কবরটা দেখেছেন? ওটা আমার মায়ের। ওই বেটির খুব শখ ছিল ঘরে বউ আনার, একদিন চলে গেল। আচ্ছা বলুন তো, শখ থাকলে কি সব হয়? সাধ্যও তো থাকতে হয়। তাছাড়া আমার মতো মাতাল অমানুষকে কে মেয়ে দেবে? মানুষটা মানুষ হতে কতক্ষণ? নেশা করে ছেড়ে দাও। মেম সাহেব, চিঠি, আপনার চিঠি আমাদের পিয়ন শহর থেকে নিয়ে এসেছে। আপনার চিঠি। চিঠি? কিসের চিঠি? নাজমা, বাবা খুব অসুস্থ, আজই আমাকে চলে যেতে হবে। ঠিক আছে, তোর যাবার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ। মেম সাহেব, কি চলে যাচ্ছেন? হ্যাঁ, বাবার শরীর খারাপ। কদিন তোমাকে দেখিনি কেন? সেদিন রাতে আমার বাড়িতে আপনাদের যাওয়াটা ঠিক হয়নি। আমরা তো খেলার চলে গিয়েছিলাম। আপনাদের জন্য যেটা খেলা, আমার জন্য সেটা যন্ত্রণাও তো হতে পারে। যদি গ্রামে ভালো না লাগে, শহরে চলে এসো, এই আমার ঠিকানা। আসেন, তাড়াতাড়ি আসেন। ভয়ের কিছুই নেই মা, মাইলিস তো। কিছুদিন এখানে কমপ্লিট রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। তবে ভবিষ্যতে এত খাটাখাটুনি টেনশন চলবে না। ওকে ওকে, যাই, বিকেলে আবার আসবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিছু খাবে বাবা? না মা, ভাবছি ছোটবেলা থেকে তুই যেভাবে মানুষ হয়েছিস, আমি না থাকলে তোর কি হবে? ওসব তোমাকে ভাবতে হবে না। তুমি কি মনে করো তোমার কবিতা এখনো সেই ছোট্টটি আছে? প্রভু, তোমা যাবার আগে তোকে কারো হাতে তুলে দিয়ে যেতে পারলে স্বস্তি পেতাম। আচ্ছা ঠিক আছে, আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর সব দেখা যাবে। এখন তুমি চুপ করে ঘুমো তো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কবিতা, ভাবছি আঙ্কেল যতদিন সুস্থ না হয়, প্রয়োজন হলে আমি তোমাদের বাড়িতে থাকতে পারি। তাতে তুমি লোনলি ফিল করবে না। লোনলি ফিল করার কোনো কারণ নেই। বাড়িতে প্রচুর চাকর দারোয়ান আছে, ওদের সংখ্যা বাড়িয়ে আর লাভ কি?
শুনেছি বন্ধু, সব শুনেছি। ছোট লোকের চামড়া পুরু না হলে বড় লোকের অনুগ্রহ পাওয়া যায় না। স্বার্থ উদ্ধার করতে হলে সব সহ্য করতে হয়। ও হ্যাঁ, ঔষধের সঙ্গে বিষ মিলিয়ে দেব নাকি খায়ের চৌধুরীকে শেষ করে? খায়ের চৌধুরী শেষ হলে সব সমস্যার সমাধান হবে না। কবিতাকে জয় করতে হবে, এবং জয় করার অস্ত্রটা কবিতার হাত দিয়েই বের করতে হবে। মুন্তাসির ভাই, আপনি তো বহু গল্প উপন্যাস পড়েন, বলুন তো প্রেমে পড়লে মেয়েদের কি কি হয়? সর্বরী জানিত না তাহার আসল রোগটি কোথায়। কিছু খাইতে ইচ্ছা করে না, হইচই ভালো লাগে না। এমনকি যে কুল গাছের মগডালে সর্বরীকে রোজ দেখা যাইত, সেই স্থানটি এখন দখল করিয়াছে একটি কাঠ বিড়ালি। হঠাৎ আয়নার সামনে দাঁড়াইয়া একদিন সর্বরী আবিষ্কার করিল তাহার যৌবন আসিয়াছে। কি যেন কথা কহিবার জন্য তাহার ঠোঁট দুইটি কাঁপিয়া উঠিতেছে। আমার বাড়িতে আপনাদের যাওয়াটা ঠিক হয়নি। আপনাদের জন্য যেটা খেলা, আমার জন্য সেটা যন্ত্রণাও তো হতে পারে। সেই রাত থেকে আপনার কথা আমাকে ভাবতে হচ্ছে, আপনার কাছে যেতে ইচ্ছে করছে। আর ওস্তাদ যে ঘাটে যাও নাই? না, নদীতে চর পড়েছে, ঘাট সরে গেছে কলাইকান দিতে। ওখানে নতুন কুলি জুটেছে তো আমাদের কাজই করতে দেয় না। ভাবছি শহরে চলে যাব। শহরে গেলে কাজ পাইবা? আরে মেম সাহেব যখন আছেন তখন কাজের অভাব হবে না। বড় লোকেরা এরকম অনেক কথাই কয়, শেষে মনে রাখে না। আমার মেম সাহেব সেরকম লোক নয়। ঠিক আছে, ওই তো পারে, দেখো চেষ্টা করে। আসি, সালাম। ওয়ালাইকুম সালাম।